একটা দেহের মতো। কিন্তু আমরা কেমন দেহ? যদি কিনা আমার দেহ অন্য মুসলিমের ব্যথা ব্যতীত না হয়, তাহলে বুঝতে হবে আল্লাহে এই দেহটা আর মুমিনের দেহ না, এটা মুনাফিকের দেহ হয়ে গিয়েছে। এখন আসেন, আমরা যারা বসে আছি আমাদের কি করণীয় সেটাও আল্লাহ স্পষ্ট করে এমন ভাবে বললেন, মনে হয় যেন স্পষ্ট এই জামানার জন্য নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুন নিসা 4 নম্বর সূরার 75 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ামা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল ওয়ালদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজ লানা মিন হাযিহিল ক্বরিয়াতি আয-যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কেন যুদ্ধ করছো না? তোমরা কেন তাদেরকে সহযোগিতা করতেছো না? তোমরা কি দেখতে পাও না তারা যে দোয়া করতেছেন, হে আমাদের প্রতিপালক, অসহায় নারী ছিল তারা ক্রন্দন করতেছেন আর বলতেছেন এই অভিশপ্ত সম্প্রদায় থেকে, এই জালেম সম্প্রদায় থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করো, আমাদের জন্য এমন একজন ওলি পাঠাও, এমন একজন অভিভাবক পাঠাও যারা আমাদের এখান থেকে মুক্ত করবে, আমাদেরকে স্বাধীন একটি সার্বভৌম রাষ্ট্র দান করবে। আপনি এবার চিন্তা করেন এই দায়িত্ব কে নিবে? আমাদেরই তো আল্লাহ পাক বলছেন নাকি? এই মুসলিম বিশ্বের শাসকদেরকেই তো আল্লাহ বলছেন নাকি? কিন্তু দুঃখজনক সত্য হলো এটা, আপনারা এই কাহিনী জানেন কিনা জানি না, ফিলিস্তিনের আশেপাশের এমন কিছু কান্ট্রি আছে যারা মুসলিম, অলরেডি মুসলিম এমনভাবে তারা ঘোষণা দিয়েছে 7 লেয়ার বিশিষ্ট তার কাটা দিয়ে এমনভাবে ঘেরাও করে রেখেছে যাতে করে ফিলিস্তিনের কেউ তাদের দেশে ঢুকতে না পারে। এমনকি তারা ওপেন ভাবে বলে দিয়েছে যদি কিনা ফিলিস্তিনের কেউ ঢুকতে চায় তাদেরকে গুলি করে হত্যা করে ফেলা। এমনকি তারা তাদের রাষ্ট্রকে আধুনিক করার জন্য, বিজনেস টিকানোর জন্য, আধুনিক একটি রাষ্ট্র গঠনের জন্য তারা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে হাতে মিলিয়ে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে চায়। এমন কি বলছে বর্তমান ফিলিস্তিন নিয়ে যারা কথা বলবে, ফিলিস্তিনের পক্ষে যারা থাকবে তারা ফিতনাগ্রস্ত। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব দিয়েছেন তারাই এখন সেই কুফফারদের সাথে হাত মিলিয়ে চলছে এবং বলছে তাদের সাথে এখন হাত মিলানো, তাদের সাথে এখন সহযোগিতা যাওয়া নাকি এটা কি ফিতনা। আপনি চিন্তা করে দেখেন আপনি কি করবেন? আয়াত হাদিস আমি আপনাকে স্পষ্ট করে দিচ্ছি, একটা কথা আমার বলবো না, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আমি বলছি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে আল্লাহর জন্য যদি কোনো মুসলিম সাহায্য চায় তাহলে আমাদের কি করণীয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও বলতেছেন। সূরাতুল আনফাল 72 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন ইস্তানসারাকুম ফিদ দীনি ফালাআল্লাকুম নাসরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি কোনো অসহায় তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করে তবে তখন তোমাদেরকে সাহায্য করা এটা ফরজ। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে এখন আমরা এড়িয়ে চলছি। আমরা সালাত পড়া ফরজ এটা ভালো করেই জানি, সিয়াম রাখা ফরজ এটা ভালো করেই জানি, কিন্তু অসহায়দেরকে সহায়তা করা এটা ফরজ, এইটার জন্য আমরা একেবারে ভুলে গিয়েছি, এটা আমাদের মাথায় নেই। তার মানে হচ্ছে সুযোগবাদ জিন্দাবাদ। আল্লাহ দেখেন তাদের জন্য কি বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বর্ণনায় 2586 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো স্পষ্ট করে বললেন যে তোমরা তো, আমরা হাদিসে সবাই জানি তোমরা একটা দেহের মতো, কিন্তু আমরা কেমন দেহ? যদি কিনা আমার দেহ অন্য মুসলিমের ব্যথা ব্যতীত না হয় তাহলে বুঝতে হবে আল্লাহে এই দেহটা আর মুমিনের দেহ না, এটা মুনাফিকের দেহ হয়ে গিয়েছে, এটা মুনাফিকের দেহ। কারণ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো বললেন বরং আমাদের উচিত কি হবে, শুধুমাত্র এটা রাষ্ট্রের দায়িত্ব নয়। আমরা একটু আগে যে আয়াতটা শুনলাম যে অভিভাবকের জন্য মনে হয় শুধুমাত্র রাষ্ট্রপ্রধানরাই এগিয়ে আসবে, না, আল্লাহ সেটাও স্পষ্ট করে আমাদেরকে বললেন আল মুমিনুনা লিল মুমিনাতি কাল বুনয়ানি ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন দেখেন, মুমিনগণ পরস্পর একটি দেওয়ালের মতো, একটা প্রাচীরের মতো, তারা যেন একটা সীসাঢালা প্রাচীর, এবং তারা সেই প্রাচীরটা কি করবে, তাদের এক অংশ অপর অংশকে শক্ত করে জড়িয়ে ধরবে। তার মানে যখন মুসলিমরা কোথাও কোন আক্রমণের শিকার হবে, সেই আক্রমণে প্রত্যেকে কি অংশগ্রহণ করবে, সকলেই সেখানে শক্ত একটি প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকবে। তারা বলবে আমার ভাইকে নয় আমাদেরকেও শহীদ করে ফেলো, আর নয়তো তোমাদেরকে আমরা হত্যা করে ফেলবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের বর্ণনায় 2585 নম্বর হাদিস। এবার আসেন
কেমন আমরা মুসলিমদের সাথে যুদ্ধ করব সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো স্পষ্ট করে বললেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাফ 61 নম্বর সূরা এর 14 নম্বর আয়াতে আমাদেরকে আরো ক্লিয়ার করে বলতেছেন কি, আমি পুরো আয়াতটা বলতে পারতেছি না, অল্প অংশ বলতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল হাওয়ারিয়্যু মিন আনসারি ইলাল্লাহ ক্বালুল হাওয়ারিয়্যু নাহনু আনসারুল্লাহ ফাআমানাত طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন দেখেন, সূরাতুস সাফ 61 নম্বর সূরা 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনগণ তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও, যেমন ঈসা ইবনে মারইয়াম তার হাওয়ারিয়দেরকে বলেছিল আল্লাহর পথে তোমরা আমার সাথে সহযোগিতা করো। হাওয়ারি কারা? হাওয়ারি হচ্ছে আমরা যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা ছিল তাদেরকে সাহাবী বলি, আর ঈসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তাদেরকে হাওয়ারি বলা হয়। এই হাওয়ারিদের এক শ্রেণী তারা যারা মুমিন হয়েছিল তারা বলেছিল অবশ্যই আমরা আপনাকে সহযোগিতা করব। তখনই সুতরাং যারা ঈমান এনেছিল আমি তাদেরকে তাদের শত্রুর বিরুদ্ধে সাহায্য করলাম, ফলে তারা বিজয়ী হয়ে গেল। আল্লাহ বললেন তোমরাও যদি কেন এই জামানায় এরকম সাড়া দিতে পারো তবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আবার সেই বিজয় ফিরিয়ে এনে দিয়ে দেব।